نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا طبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل محمد عربي هيا نبي راستے پہ معلوم ہوا اس کے فائدہ اس سے اجالا شفیع الامم ہمارا نبی روز قیامت شفاعت کرے گا نبی اللہ کے فصل امت گناہگار لا الہ الا اللہ محبت إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا সবাই জোরে বলি আমিন আম্মা বাদ সম্মানিত মুআজ্জাজ মুহতারাম শাপলা ইউনিয়নের সম্মানিত ইসলামের রাহবার ইসলামের কর্ণধার জাতির রাহবার তাদের উদ্যোগে ২৭তম বার্ষিকী ওয়াজ মাহফিলের 2 দিন ব্যাপী আয়োজিত মাহফিলের আজ শেষ দিনের 2 দিনের সম্মানিত শাপলা ইউনিয়নের ওলামাদের
মাথার মুকুট সিরাজ হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মুহাম্মদ সরার হোসেন বালি সাহেব দামাত বরকতুহুমুল আলিয়া ও জনাব হযরত মাওলানা মুহাম্মদ মিসবাউদ্দিন সাহেব দামাত বরকতুহুমুল আলিয়া। উপস্থিত শাপলা ইউনিয়নের সম্মানিত আসাদুজায়ে কেরাম, আইনমাই মুসাফির, তলাবায়ে আজিজ, সম্মুখস্থ আমার জাকিরিন শাকিরিন, বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ ছোট বড় আবুদুল মাসুম বাচ্চা, তলাবুল ইলম বাবাজিরা ও পর্দার আড়ালে রয়েছেন সম্মানিত সুশিক্ষিতা আমার শ্রদ্ধময়ী মা ও স্নেহময়ী বোনেরা। মহান মালিকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত আপনাকে আমাকে এত মায়া করে দয়া করে আপনার এই ঘরে, আপনার এই গ্রামে, আপনাদের এই এলাকার ভিতরে 3 থেকে 400 কামেল মোকাম্মেল আলেম আল্লাহ তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আরো আসতে বলেন আলহামদুলিল্লাহ। আপনি আমি খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? এই জন্য আমরা লোক কম কিন্তু আওয়াজ হবে বেশি। লোক কম আওয়াজ হবে কি বেশি। মাইকের আওয়াজ যত দূরে বুঝতেছে, আজকে যে ওলামায়ে কেরাম আপনাকে আমাকে ডাকতেছে তাদেরকে আপনার আমি কোনো খরচাবাদি দিচ্ছি না, তাদেরকে আমরা সাহায্য সহানুভূতি পর্যন্ত অনেকে করতে চাই না। অথচ দেখা যায় বাজারে ঘাটে দোকানের পাটে তো দেখো আলেম ওলামারা যদি মাহফিল দেয় ওখানে লোক হয়, আবার শুনি 4 দোকানে বসে যায় হয়তো লাখে লাখে 30 জন হয়েছে। নাউজুবিল্লাহ। আসতে বলে আপনি আমি কি মুসলমান? দাবি করি না মুসলমান। আমার দোকানদার ভাইরা কালকে থেকে আজকে মাদানী হিসাব সহ এখানে যারা আছে সকলে কথা বলতে পারেন। খোদার কসম করে বলি রে মোমেন, এই স্যারে বসার যোগ্যতা আমি আব্দুর রশিদ আমার নাই, কিন্তু আমার মতন একটা নাখানদার মানুষকে এখানে 2টা কথা বলার মতন যোগ্যতা দান করেছে কে? আর একটু জোরে বলেন কে? ওই মালিক মানে আব্দুল হক আব্দুল করিম। ও আল্লাহ তোমাকে ভালো করে শোনো, কঠিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন এই সমস্ত ওলামায়ে কেরাম দরিয়া দরিয়া দেখবে এইকে এই আমার ভাই, এইকে এই আমার চাচা, এইকে এই তো বাজারের দোকানদার, এরকম করে করে বলবে মালিক আল্লাহ ভাই আপনি না আমাদেরকে বানাইছেন নায়েবে নবী, ওলামায়ে কেরাম, নবীদের উত্তরসূরি। তারা তো আমাকে মহব্বত করতো, যদিও ময়দানে আসতে পারে নাই, যদিও তারা কাজে কর্মের কারণে ময়দানে আসে নাই, কিন্তু আজকে তারা জাহান্নামে যাবে আর আমরা তাদের আওলাদে, আমরা তাদের আপনজন হইয়া আমরা জান্নাতে যাব, এটা হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন। এটা সত্য না মিথ্যা? সুপারিশ চলবে কি চলবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মাসা তারিসা ও আব্দুল রহিম আব্দুল করিম ও মুফতি সাহেব মাদানী সাহেব ও কাসিমি সাহেব, আমি আল্লাহ দুনিয়ায় তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কত হাতে ধরছো, পায়ে ধরছো, নবীজির চরিত্রটা নিয়ে তুমি মানুষ ময়দানে দাওয়াত দিছো। আমার নবীজিকে পাথর মারছে, পাথরের যুগ ছিল না, তোমাকেও কটূক্তি করছে, কত গালিগালাজ করছে, তারপরে তুমি কোরআন সুন্নাহর আলোচনা দাওয়াত দিয়েছো। যেহেতু আমার বন্ধু বলেছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার পক্ষ থেকে একটি বাণী, একটি আওয়াজ হলো মানুষ ময়দানে পৌঁছে দাও, অর্থাৎ দাওয়াত দাও। নাম কি? এই যে আজকে ওলামায়ে কেরাম দিতেছে এটার নাম কি? দাওয়াত। এই দাওয়াত কার হুকুম? আরো একটু জোরে বলেন কার হুকুম? আজ তোমার আমার একটা ভাই, দুইটা ভাই সংসারে, 2 ভাই 2 দিকে যায়, এদিকে কোরআন বিকৃত হয়ে যায়, নবী রাসূলকে গালিগালাজ করা হয়, কিন্তু আমি দল ছাড়তেছি না, আমি পিত্তক ছাড়তেছি না। আমার এইটা বুঝ নাই, আমি তো মুসলমান, আমার নবীজিকে গালি দেওয়া হচ্ছে, কটূক্তি করা হচ্ছে, এ তো আমার ভাই হতে পারে না, এ তো আমার আপনজন হতে পারে না যদি আমি তাকে ভিড়াইতে
না পারি, আমার জান চলে যেতে পারে। এই দিনদার ইমানদার আল্লাহর গোলাম, অল্প সময়ের ভিতরে যদি এই ময়দানে তুমি আসতে পারো, মনে করবো কোরআন সুন্নাহর আলোচনার মহব্বত, উলামায়ে কেরামদের মহব্বত তোমার দিলের ভিতরে আল্লাহ দান করেছে। কথা ঠিক না? ওই মালিককে একটা মহব্বত করে ডাক দিবেন, জায়গা ফাঁকা রাখবেন না, একটু সামনের দিকে আগায় বসতে হবে বন্ধু। এবার একটু হাতটা তুলিয়া মাওলার একটা জোরে সোরে ডাক দিবেন। কত জীবনে ডাকলাম, আজকে ডাকটা একটু ভিন্ন ধরনের হতে হবে। আজকে এমন একজন মেহমান আমাদের মাঝে আসতেছে, তোমার কথা সমস্ত মেহমান যদি এখানে আইসা আপনার এই অবস্থা দেখে আমার বাজার, তাহলে বুঝবে যে মানুষ শুনছি সাতনা ইমানের ভিতরে ওলামায়ে কেরাম মাহফিল করে, ওলামায়ে কেরাম ভিন্ন ভাবে একটা দল হইয়া, অর্থাৎ ওলামায়ে কেরামদের উদ্যোগে মাহফিল হয়। এরকম তার কাছে আর কোন জায়গায় আছে নাকি? বলেন, জোরে বলেন, আছে নাকি? এই জন্য বাঙালিরা আমাদের মেহমান, আপনারা সকলের মেহমান। শিবচর থেকে সব থেকে সুন্দরতম মাদ্রাসা, এই মাদ্রাসার যিনি সাইফুল হাদিস তিনি আসবেন। আমাদের একটু আগে আগে আসার দরকার আছে না নাই? তা সে যখন আসবে, এখন যদি আপনারা নাও আসেন কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের অপরিচিত মেহমান যখন আসবে, আমাদের এই ময়দান কানায় কানায় ভরে দিতে হবে ইনশাআল্লাহ। ওই মালিককে একটু মহব্বত করে হাত জায়গায় একটু তাকবীর স্লোগান দেই, আমরা তো মুসলমান। ইমানের তত্ত্ব এবং তার কনসিডার ভিতরে ওদের কোনো একটা টাকার বিনিময়ে তামাম জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? এই বিশ্বাস যদি থাকে, আল্লাহু আকবার বলে একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, খালি জায়গাটা পূরণ করে সুন্নাত তরিকা অবলম্বন করে, বেদ তরিকায় ওয়াজ শোনা যায় না, বলাও যায় না। কথা ঠিক না বেঠিক? এবার আসেন, আমি একটা ওকে আপনাদের মাঝে পেশ করতেছি একটা ঘটনা, ইমানের তেজ কত এবং ইমানের পাওয়ার কত। কোরআনকে সিনায় রাখার জন্য, আমার নবীজিকে মহব্বত করার জন্য কারে কারে মহব্বত। সূরাতুল বাইয়ানা থেকে ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এদের সামনে রেখেই কয়েক মিনিটের ভিতরে বিদায় নেব। আমার বাজারের আমার বন্ধুরা, আজকে ওয়াজ আপনার আমার পকেটের ভিতরে, মোবাইলে ওয়াজ পকেটের ভিতরে, মা বোনেরা তরকারি করে তার ভিতরে বয়ান আছে না নাই? ওই জঙ্গলের ভিতরে গাছ কাটতে যায়, পকেটের ভিতরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তাদের বয়ান। বলেন তো, মোবাইলের বয়ান শুনিয়া কোন যুবক, কোন বন্ধু, কোন ভাই আমার আমলিয়াত হয়েছে? যদি না হইয়া থাকে, কেমন পর্যন্ত যুবক তুমি মোবাইলের বয়ান শুনবা ও আমার ভাই, ও আমার বন্ধু। তার ভিতরে চারটা গুণ থাকবে। যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সঙ্গে নিয়ে কথা বলবে, তার কথা যদি ভালো না লাগে, ওই কথাগুলি খারাপ যদি শুনতে বোঝা যায়, কণ্ঠ ভালো না, সুর ভালো না, আলেম ভালো না, বংশ ভালো না, গোষ্ঠী ভালো না, কিন্তু তার তেলের ভিতরে আছে মালিকের মহব্বত। মালিককে সঙ্গে নিয়ে যদি যেই কোনো আলেম যেই কোনো কথা বলে কোরআন সুন্নাহ, আল্লাহ বলেন, ও বান্দা, ওই কথাগুলি বান্দার জবানে বলতে দেরি হবে, আমি আল্লাহ তোমার কলমের ভিতরে দান করতে দেরি হবে না। কথা ঠিক না বেশি? এই জন্য দেখছি চৌধুরীর হুজুরি চোখে দেখতো না, কিছু কথা বলতো, সাথে সাথে আলে বলা মাপাস দৌড়দৌড়ি করতো, তাবলীগ পাগল হয়ে যাইতো। এনাগালির হুজুরি এরকম কিছু ওলামায়ে কেরাম আছে না নাই? অর্থাৎ তাদের যোগাযোগ কারোর সাথে জোরে বলেন। এবার আমার বন্ধুরা, আমার ভাইরা, ইসলামের কত মহব্বত, নবীজির কত মহব্বত। চাঁদপুর এলাকার ভিতরে ওই ব্যক্তির বাড়ি আজ থেকে 65 বছর আগের কথা। উদয় পাল কবিরাজ নামে একজন ভণ্ড আমার কাছে পেপারের একটা খণ্ড এখনো আমি লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ, তার নাম হলো আব্দুল আলী। কি নাম? আব্দুল আলী এক সন্তান।
উজাইফাল কবিরাজ নাম করা কবি, ওদিকে একজন হাকিম, কিন্তু উনি হঠাৎ করে আপনার আমার নবী সরকারের আলম কায়নাত তাজদার মদিনা হুজুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রঙ্গিলা নবী বলে গালি দিয়েছে। নাউযুবিল্লাহ। বাড়িয়ে কি নবী মুখে বলতে পারে না কি নবী? তাহলে আপনারা আমরা কি বলবো? আমাদের নবী কি রঙ্গিলা নবী? আল্লাহু আকবার। যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। তামাম বিশ্বজগৎ আসমান জমিনের মালিক যাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীকে বলে রঙ্গিলা নবীর সঙ্গে বলতেছি। এবার পেপারে ভোরের বেলা যখন ভোরের কণ্ঠ, পেপারের নাম কি? ভোরের কণ্ঠ। এই ভোরের কণ্ঠের ভিতরে ইন্ডিয়া ছাপা হয়েছে, কিন্তু এই ছাপাটা ছাপাইয়েছেন উজাইফাল কবি। এবার কবি আল্লাহ আব্দুল আলিম, ওই যে আবুল কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, যারা ওই মাদ্রাসা থেকে পাস করে বের হয় তাদেরকে বলা হয় হযরত মাওলানা কাসিমি সাহেব। শুনেন না? আল্লাহু আকবার। ওখানে পড়তেছে, কেবল পড়তেছে ভোরবেলায় পেপারটা আব্দুল আলিম। এবার দেখে যেমন নবীকে রঙ্গিলা নবী বলে গালি দিচ্ছে। মায়ের কাছে পত্র লেখছে, মা গো, আবার নবীজিকে যদি কেউ গালি দেয় তোমার আকীদা কি? তোমার মনে কি বলে? ওই নবীর প্রতিশোধ নেওয়ার জন্য যদি তোমার একটা সন্তান শহীদ হয়ে যায়, মা তবে কি তুমি বেজার না খুশি? মা পত্র লেখছে, বাবা গো আব্দুল আলিম, তুই একটা মাত্র সন্তান না, আমার নবীজির জন্য, মান সম্মানের জন্য যদি তোর মতো 100 সন্তান আমার হতো, আল্লাহু আকবার, 100 সন্তান যদি হতো, তাহলে আমি নবীজির জন্য কুরবান করে দিতাম। এবার আব্দুল আলিম উজাইফাল কবির কাছে গেছেন, যে বলতেছে আজকে কত বড় নবীজির পাগল, নবীজির আসে तो क्या मजा है मशूक़ों से पूछियो, शके गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। বাবার যার সাথে যে মহব্বত, তার কথা শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা কয় না? আল্লাহু আকবার। আল্লাহ নবীজির পাগল যারা নবীজির কথা শোনার সাথে সাথে তাদের অন্তর বিগলিত হয়ে যায়। নবীজির ঘটনা রয়েছে হাদিস শরীফের ভিতরে। এই জন্য হক্কানি উলামায়ে কেরাম আপনাকে আমাদের বোঝানোর জন্য এত পাগল। তুমি জীবনে ভুলের থেকে তুমি ক্ষমা পাওয়ার জন্য হক্কানি উলামায়ে কেরামদের চেহারাটা দর্শন করো, সাথে সাথে তোমার সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন কে? একটু জোরে বলেন কে? ওই মালিকের কাছে আমরা এখানে এসেছি। জোরে বান কথা ঠিক না বেশি? উজাইফাল কবি রাত সরিষার তেল দিয়ে সকালবেলা দুটি কাপড় পরিয়া ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে, দেখেন না হিন্দুরা কেমনে বসতো, ব্রাহ্মণরা রাঙ্গা চামড়া বের করে দিত, এরকম ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া সরিষার তেল দিয়া মুড়ি মাখাইয়া খাইতেছে আর রোদ্রু পোহাইতেছে। আল্লাহর পাগল নবীজির আসে সামনে যা বলতেছেন, চেহারার দিকে মিলাইতেছে আর বলতেছে, হারে আপনার নাম উজাইফাল কবি? হ্যাঁ আমার নামই তো উজাইফাল কবি। তাই নাকি? এই যে কবিতাটা কে লেখছে সেটা তো আমারই লেখা, দেখি এটা তো আমারই লেখা। হ্যাঁ আমি তো লিখেছি। এবার বলতেছে এই কবিতার জন্য আপনাকে কি পুরস্কার দেব? এই পুরস্কার দেওয়ার মতন আমি যুবক আমার কাছে কিছুই নাই। আপনাকে উত্তম এই কবিতার ছন্দ যেরকম, কবিতার ভাষা সেরকম, কবিতার কাজ যেরকম, শালীনতা মাত্রতা সব কিছু ঠিক আছে। এই জন্য আপনাকে একটা পুরস্কার দেওয়ার জন্য আমি এসেছি। সব জায়গায় তার বাড়ি নিয়ে আমার আপনার আমার সাথে বলবেন, যত শক্তি
আছে ডাক দিবেন কারে? আল্লাহকে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে পড়ে দিয়া এবার পেটের মধ্যে মঞ্জুরে কান্নাছে উজাই পাল কবি ওইখানে দুনিয়া থেকে শুরু করে জাহান্নামী হয়ে গেছে। এক মায়ের এক সন্তান। এই জন্য আমার বন্ধুরা আপনাকে আমাকে নিজেকেও আমি আপনাদের সাথে বলতেছি, আজকে যদি কোরআনের বিপক্ষে কোনো আওয়াজ আসে, হোক আমার বাবা, হোক আমার ছেলে, হোক আমার মা, হোক আমার ভাই, তাকে শাসনের পরে যদি দেখি ওই লাইনে যাইতেছে, কোরআনের উল্টা পাল্টা চলতেছে, তাহলে আমি সরকারের জেলে যাইতে ফাঁসির মঞ্চে বলতে ওই আব্দুল আলীমের মতো কে কে রাজি আছে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ পাকের মহব্বতে আল্লাহু আকবার বলে আল্লাহকে দেখাই দাও। আল্লাহ আপনি কবুল করে নেন, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। এর সামনে যাওয়া যাবে না, যেহেতু আমাকে দয়া করে মেহেরবানি করে যখন লিস্টিতে নাম না দিছে আমি দোয়া নেবার জন্য আসছি, তাই আমাদের ঈমান এরকম মজবুত ঈমান লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা ঈমানে যারা ঈমান এনেছো আমলে সালেহ করো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার ঈমানকে পরিশুদ্ধ করো, খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। ইনশাআল্লাহ যা করব আল্লাহকে রাজি খুশি করার জন্য করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত অনেক ঘটনা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর শিহরে আসিয়া বলতেছে, হে আব্দুল আলীম, তোর মাকে তুই সংবাদ দিয়ে দে। আর নবী যখন আসছে তখন তার মাথার পাগড়ি, তার জামা মোবারক সবের থেকে ওই রুমের ভিতরে ফাঁসির ছেলে যখন ওনাকে ঢুকাইছে, ওই ফাঁসির ছেলের ভিতর থেকে দেখে যে আতরের ঘ্রাণ আছে, এরকম আতর আর জিন্দিগিতেও পায় নাই। তার মা শেষবারের মতো দেখার জন্য যখন গেছে, মা তুমি আমার এই জামাটা একটু ঘ্রাণ লয়ে দেখো কার ঘ্রাণ আসতেছে। তখন মা ওই ঘ্রাণ লয়ে বলতেছে, কিন্তু সরকারে তো আলম আখির জামানার পয়গম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ আসতেছে। আমি একবার না, দুইবার না, আমি তিনবার তাকে স্বপ্নের ভিতরে দেখেছি। সুবহানাল্লাহ। আমরা কি দেখতে চাই কি চাই না? খারাপ চাই, এমনি এমনি কি চাই না? ময়দানে বসতে হবে, ময়দানে বসতে হবে। আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।